আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি ব্যাংকের শেয়ার নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। টোটাল ব্যাংক সেক্টর নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আপনারা যে গ্রাফসটা দেখতেছেন এখন, এটা ব্যাংক সেক্টরের গ্রাফস, টোটাল ব্যাংক সেক্টরের গ্রাফস। ইন্ডিভিজুয়াল কোনো ব্যাংকের গ্রাফস না। তো যাই হোক, সর্বশেষ ওয়ার্কিং ডেজে 94 কোটি টাকার লেনদেন হলো ব্যাংকিং সেক্টরে। ও 1 বছর আগে যারা ব্যাংক সেক্টরে ছিলেন, তারা অন অ্যান এভারেজ 5% লসে আছেন। আর 1 মিনিট যে চার্ট, সে অনুযায়ী কিন্তু সকাল দিকে কিন্তু ব্যাংকের শেয়ারগুলা অনেক বেশি বাই ছিল, অনেক বেশি। আপনারা গ্রাফসটা দেখে নেবেন 1 মিনিট চার্টে, অনেকগুলো বাই ছিল। কিন্তু বিশেষ করে দিনের শেষের দিকে এসে কিছুটা সেল প্রেশার ছিল। তবে সব কিছু মিলেই দিন শেষে কী বলে, ব্যাংক সেক্টর ভালো করছে, মানে ভালোই দাম বাড়ছে। আর অন অ্যান অ্যাভারেজ শেয়ারগুলো, ব্যাংকের শেয়ারের প্রাইস হচ্ছে 16 টাকা 87 পয়সা। অন অ্যান অ্যাভারেজটা হচ্ছে এরকম, আমি যদি বলি কোনো শেয়ারের টোটাল ব্যাংক সেক্টরকে নিয়ে, এটা হচ্ছে টোটাল ব্যাংক সেক্টর প্লাস কোনো শেয়ারের দাম হচ্ছে 10 টাকা, ব্যাংকের কোনো শেয়ারের দাম 10 টাকা, কোনো শেয়ারের দাম 20 টাকা, কোনোটার দাম 5 টাকা, কোনোটার দাম 60 টাকা। এই সব কিছু মিলাই অন অ্যান অ্যাভারেজ ব্যাংকের শেয়ারের প্রাইস হচ্ছে 16 টাকা 87 পয়সা। আর তার অন অ্যান অ্যাভারেজ কোনো ব্যাংকের পি হচ্ছে 2, কোনোটা 4, কোনোটা 6। অন অ্যান অ্যাভারেজ ব্যাংকের পি হচ্ছে 7.50। মানে ব্যাংক সেক্টরটা বাড়ার আরও অনেক স্কোপ আছে। তার অন অ্যান অ্যাভারেজ প্রাইসের সাথে তার যে ফিইটা, এটা আসলে এখনও মানে বাড়ার সুযোগ আছে। কারণ ফিইটা যদি 10-এর উপরে চলে যায়, তখন অন অ্যান অ্যাভারেজ যে শেয়ার প্রাইসটা আছে, সেটা হয়তো 22-23 টাকা চলে যাবে। ব্যাংকের শেয়ারের প্রাইসগুলো মানে তার জায়গা থেকে আরও, প্রতিটা ব্যাংক তার জায়গা থেকে আরও অন্তত 20% 25% বাড়ার মতো স্কোপ আছে তার ফিই অনুযায়ী। তো সুতরাং, আর যেহেতু ব্যাংক সেক্টরের অলরেডি ডিভিডেন্টের সুযোগ আছে, সামনে ভালো ডিভিডেন্ট আসবে, এখনই এখানে আসলে ব্যাংক সেক্টর নিয়ে চিন্তা ভাবনা করার একটা বড় একটা সুযোগ আছে। আমাদের পুঁজিবাজারে ব্যাংক সেক্টর অনেক বড়, বিশাল একটা রোল প্লে করতেছে। বর্তমান সরকারও ব্যাংক সেক্টর নিয়ে অনেক বেশি কনসার্ন, কারণ ব্যাংকিং সেক্টরকে তারা আসলে বর্তমান সরকার সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছে। তো সমস্ত দিক বিবেচনা করে ভালো ভালো যে ব্যাংকগুলো আছে, যাদের ফি কম আছে, ডিভিডেন্ড পলিসি খুবই ভালো, এবং ডিভিডেন্ড ইল্ডটাও খুব ভালো, ওইসব ব্যাংকগুলোতে আপনারা আসলে এন্ট্রি নিতে পারেন। অবশ্যই বাই সেল আপনাদের নিজস্ব সিদ্ধান্ত। আর আসলে ডিভিডেন্ড নিয়ে আমি কথা বলতেছি, এই বিষয়টা নিয়ে কথা বলার অন্যতম কারণ হচ্ছে, আপনারা ট্রেড করেন, অসুবিধা নাই। অনেকে ট্রেড করতেছে, আপনারা হয়তো মানে মন খারাপ হচ্ছে, ট্রেড করতে পারতেছেন না। শেয়ার নিয়ে একটা শেয়ার নিয়ে বসেই থাকবেন। এটাই বা মানে এটাও হয়তো আপনাদের কাছে খারাপ লাগতেছে যে ট্রেড সবাই করতেছে, আমি করতে পারতেছি না কেন। করেন আপনি, ভালো ভালো শেয়ারগুলো যেগুলো ফান্ডামেন্টালি অনেক বেশি স্ট্রং, ভালো ডিভিডেন্ড দিচ্ছে, পিই কম, আপনি ওই শেয়ারগুলোতে থেকে ট্রেড করেন। ওই বিষয়গুলোর ভিতরে থেকে আপনি ট্রেড করতে পারবেন। কিন্তু যদি আপনি আটকে যান, তখন আপনাকে কিন্তু এই, যখন আপনি একটা শেয়ারে স্টাক হয়ে যাবেন, আটকে যাবেন, তখনই কিন্তু আপনি কিন্তু খুঁজেন, কিন্তু ডিভিডেন্ড কী আছে, ইপিএস কী আছে, এগুলো খুঁজতে থাকেন তখন। এর আগে কিন্তু এগুলো খোঁজেন না। যখন লাভ করেন তখন কিন্তু কিছুই খোঁজেন না। কিন্তু যখনই আটকে যান, তখনই কিন্তু এগুলো খুঁজতেছেন। তো সেই দিক বিবেচনা করে আপনি ভালো ভালো শেয়ারগুলো যেগুলো আছে, এগুলোতে আপনি ট্রেড করেন, এগুলোতে থেকেই ট্রেড করেন। যদি আপনি কোনো কারণে স্ট্রাক হয়ে যান, মার্কেট খারাপ করে, আপনাকে যে ডিভিডেন্ড পলিসি আছে, ভালো ভালো ডিভিডেন্ড দেয়, ওই ব্যাংক বা যাই আছে, মানে যেসব ভালো কোম্পানিগুলো আছে, সেগুলো আপনাকে অনেকটা সেফ জোনে নিয়ে যাবে। আপনি ডিভিডেন্ড নেওয়ার দরকার নাই। আপনি ডিভিডেন্ডের আগেই প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারবেন, যদি আপনি ঠিকভাবে ট্রেড করতে পারেন ভালো ভালো শেয়ারের মধ্যে থেকে। অবশ্যই এটাকে কি বলে, আপনারা এখান থেকে ট্রেড করতে পারেন। এবং আপনি যদি কোনো কারণে স্ট্রাক হয়ে যান, আপনাকে ডিভিডেন্ড কে রক্ষা করবে, আপনার শেয়ারকে, আপনার টাকাকে, যে আপনার মূলধন, মানে মূল যে টাকাটা আছে, সেটাকে এই কী বলে, ডিভিডেন্ড পিই আপনার ওই মূল টাকাকে রক্ষা করবে। সুতরাং ব্যাংক সেক্টর নিয়ে আমার এটুকুই বলা, যেহেতু তাদের ডিভিডেন্ডের সময় আসছে, তারা ভালো করে ব্যাংক সেক্টর সমস্ত কিছু মিলিয়ে আরও অন্তত ভালো একটা আপ মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। আরও একটা জিনিস আমি বলি, ব্যাংকের ফি হচ্ছে 7.50। দেখেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরের পি হচ্ছে 51.46। কোথায় চিন্তা করতে পারতেছেন? ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের ফি হচ্ছে 19.15। ইন্স্যুরেন্সের ফি হচ্ছে 14.89, মানে 14.89। মিউচুয়াল ফান্ডের ফি হচ্ছে 9.86। টেক্সটাইলের ফি হচ্ছে
27.30। তো আপনারা বুঝতেই পারতেছেন ব্যাংকের ফি কোথায়। এখানেও আছে ফিনান্স সেক্টরের ফি হচ্ছে -5.58। ফিনান্স সেক্টরে কেন মাইনাস ফি আসছে সেটা নিয়ে আমি আগামীকালকে একটা ভিডিও দেবো, আপনারা দেখে নেবেন ফিনান্স সেক্টরের আসলে পরিস্থিতি কী কারণে ফিনান্স সেক্টরের ফিটা মাইনাসে চলে গেছে এই বিষয়ে। কারণ তার ইপিএসটা সবচেয়ে বেশি খারাপ আসছে, খুবই খারাপ, মানে ভয়ঙ্করভাবে খারাপ করছে এবং সবচেয়ে বেশি শেয়ার ফল করছে। কিন্তু এই যে ফলটা হলো সবচেয়ে বেশি ভয়ঙ্করভাবে ফল করছে ফিনান্স সেক্টর, সবচেয়ে বেশি ভয়ঙ্কর, মানে সবচেয়ে খারাপ করছে ফিনান্স এবং টেক্সটাইল। তো যাই হোক, ইঞ্জিনিয়ারিংও এর সাথে ইঞ্জিনিয়ারিংও আছে। তো যাই হোক, ব্যাংকের বিষয়ে যদি আমি আবার ফেরত আসি, আপনারা ব্যাংক সেক্টরের ভালো ভালো যে শেয়ারগুলো আছে ওগুলোতে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। আর যদি আপনাদের কোনো প্রবলেম মনে করেন, ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন যদি কোনো কিছু আপনারা আর ভালো কথা, আপনারা এখানে অনেকে কমেন্টস করেন যে এটা বলার জন্য যে ডিভিডেন্ডের বিষয়ে আমি বলছিলাম যে ডিভিডেন্ড কেন কী বলে 6 মাসকে নিয়ে আসছে, 12 বছরের ডিভিডেন্ডকে কেন 6 মাসে নিয়ে আসছি আমি ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন দেন, তাহলে আমি বুঝে দিচ্ছি, অসুবিধা নেই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।